রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে, স্বীয় গুপ্তস্থানকে হেফাজত করবে, পর্দা রক্ষা করে এবং ব্যভিচার থেকে বিরত থেকে আর স্বামীর আনুগত্য করবে, এমন নারীর জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি ও তাবরানী। জাহান্নামী ৬ নারী। দেখে নিন আপনার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তবে পরিহার করুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না। আসল জীবন তো পরকাল, তাই আসুন পরকালমুখী হই। একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন যে, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের মধ্যে নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাবে দেখতে পেয়েছি। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাস্তির কথা বর্ণনা করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হল: ১. ওই নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়, জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টগবগ করে ফুটবে। ২. ওই নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না, এরা স্বীয় জিহ্বায় ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেয়া হবে। ৩. ওই নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে, জাহান্নামে এরা স্বীয় স্তনে ঝুলন্ত অবস্থায় থাকবে, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেয়া হবে। ৪. ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয়, এরা নিজ পদযুগল বক্ষে এবং হস্তদের ললাটে আবদ্ধাবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করবে। ৫. ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে, জাহান্নামে এদের চেহারা শূকরের মতো ও শরীর গাধার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। ৬. ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়, এদের চেহারা কুকুরের মতো হবে। মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হবে, তার শাস্তি প্রযোগে নিয়োজিত ফেরেশতাগণ তাকে কঠোরভাবে প্রহার করবে।